रसूल आशिकान शफीउल मुज़लिमीन
করতে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বলিদের জীবন যখন অধ্যয়ন করবো, দেখবো ইনারাও প্রতিকূল অবস্থাকে ইনারা নিজের জেনেছে। আমি যে আয়াতের তিলাওয়াত করেছি, আমার আল্লাহ জাল্লা শানুহু এই আয়াতের মাধ্যমে আমাদেরকে এলান করছেন, আল্লাহর বলি যারা সাবধান, আল্লাহর বলি যারা, তাদের জন্য কোনো ভয়, বড় করে বলে কোনো ভয়, তাদের জন্য কোনো চিন্তা ভয় কখন হয়? যখন নিজের জন্য হয়। আর চিন্তা তখন হয় যখন তার নিকটবর্তী মানুষের জন্য হয়, তার কাছের মানুষের জন্য হয়। কিন্তু আল্লাহর বলিরা যারা, ইনারা দুটোটাকেই জয় করেছে। ওনারা এই দেশের মধ্যে ইসলামকে প্রচার করার জন্য এসেছেন। ওনার পূর্বপুরুষরা এই দেশের মধ্যে ইসলাম প্রচার করতে এসেছেন। ওখানকার সিলসিলা ওনারা এখনো পর্যন্ত এই সিলসিলাকে আবার দেখেছেন, এখনো পর্যন্ত মানুষের মাঝে হেদায়েতের আলো এই হাসিল দুর্বার থেকে চলেছে। সুবহানাল্লাহ। অস্বীকার করার সুযোগ আছে? কোনো সুযোগ আসেনি। হাসিল পরিবার থেকে হেদায়েতের সিলসিলা করতেছে। তিনিও ওনার জীবন দশায় বিভিন্ন জায়গায় জায়গায় হেদায়েতের বাণী বসতেন, হেদায়েতের বাণী বসতেন। রাত ছিল না, দিন ছিল না। তখন তো আর এত বেশি গাড়ি ঘোড়া ছিল না। এখন তো আমরা কার নিয়ে যাই, তখন কি আর কারের এত বেশি পছন্দ ছিল? হযরত শাহ সুফি হাসান সওয়ার হাশমি রাহমাতুল্লাহ আলাইহি ওনার দিনের বেলা মাহফিল ছিল ওই মোহাম্মদপুর, সেখান থেকে তিনি মাহফিল শেষ করে রওনা হয়েছেন পাহাড়পুরি রামপুরা। পাহাড়পুরি একটু বড় কথা, আবার কোথায়? পাহাড়পুরি। এখন তিনি যাবেন না, যাবেন না। ওদিকে মাহফিলের অনেক সময় আমাদের হয়, অনেক সময় অনেক জায়গায় যেতে দেরি হয়ে যায়, বা মাহফিল করতে করতে সময় কখন চলে যায় জানি না, সেজন্য দেরি হয়ে যায়, সুন্দর করার হয়। তখনও উনি মাহফিল শেষ করতে দেরি হয়েছে, ওর জবাব দিয়ে যেতে হবে, কিন্তু পথ দিয়ে জেনে পৌঁছাতে পর্যন্ত অনেক সময় লাগে। সেজন্য আমরা যখন শর্টকাট রাস্তা খুঁজি, উনি শর্টকাট এক রাস্তা জানতেন, সেটা হলো পাহাড়। আচ্ছা বলেন তো, রাত্রিবেলা কাউকে যদি আমি 100 টাকা দিয়ে বলি ভাই একটা পক্ষে পাহাড়ে যাবে, বললে যাবে। কিন্তু আল্লাহর নবীরা যারা, ওই যে আল্লাহ বলছেন লা তাওকুম, তাদের কোনো ভয়। হযরত সুলতান ওয়াইসি যুদ্ধ করাইতেন, হযরত শাহ সুফি হাসান সওয়ার হাশমি রাহমাতুল্লাহ আলাইহি উনি পাহাড়ি পথ ধরে রওনা হয়েছেন। পাহাড় ধরে রওনা উদ্দেশ্যে উনি যেতে 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 যখন মাঝপথে পৌঁছালেন, কিছু দূর পৌঁছানোর পরে, কিছু দূর অতিক্রম করার পরে হঠাৎ করে তিনি দেখতে পেলেন একজন মানুষ ওনার সামনে দাঁড়িয়ে আছে, যার পরনের মধ্যে কোনো কাপড় চোপড় নাই। যদিও দেখতে মনে হচ্ছে মানুষের সুরত, কিন্তু সে হলো দানব, সে হলো জিন, যার একেবারে আকৃতি হলো 30 ফুট লম্বা একজন মানুষ, যার পরনের মধ্যে কোনো কাপড় নাই, কোনো অবস্থায় দাঁড়িয়ে আছেন, বিশাল বিশাল পা নিয়ে দুই পাশ থেকে পা ছড়িয়ে দিয়েছেন, ছড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছেন। আর বলতে লাগলেন, এ মানব জাতি, এবারে তোমাকে যদি সামনের দিকে যেতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমার এই পা গুলোর ভেতর দিয়ে যেতে হবে। আমরা হলে কত করে বিমর্ষ হয়েছে, কত করে কি হয়ে রয়েছে। কিন্তু ওনারা তো আল্লাহ, আল্লাহ তাদের জন্য বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা
গোলামের রসুলের গোলাম। সুতরাং রসুলের গোলাম যারা তাদের বয় मैं गुलाम मुस्तफा हो, ये मेरी पहचान है। मैं गुलाम मुस्तफा हो, ये मेरी पहचान है। तुम मुझे क्यों कर सताए, तुम मुझे क्यों कर सताए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके हुए क्यों किसी के दल पे जाए, आपके होते हुए हाल दिल किसको सुनाए, आपके होते हुए क्यों किसी के दल पे जाए, आपके होते हुए। আমার দিকে আসে তো আলহামদুলিল্লাহ প্রতিকূল অবস্থার মধ্যে অনেক মানুষ উনি বলতে লাগলেন আমি তো রসুলের গোলাম, সুতরাং আমার ভয়ের কোনো কারণ নাই, আমার ভয়ের কোনো কারণ নাই, আমি তোমাকে ভয় করি না। তিনি এবার ডাক দিতে লাগলেন, এই জাতি, আমার সামনে তুমি খালি দাঁড়িয়ে আছো, তুমি কি মনে করেছ আমি তোমাকে ভয় করছি? আমি তোমাকে ভয় করি না, তোমাকে আমি এখনই অর্ডার দিচ্ছি, এখনই হুকুম দিচ্ছি, তুমি তাড়াতাড়ি আমার সামনে থেকে সরে যাও। যদি তুমি আমার সামনে থেকে না সরো, তাহলে আমি গৌসুল আজম জিলানীর দরবারে তোমার বিপক্ষে নালিশ করব। আর গৌসুল আজম জিলানীর নির্দেশে, গৌসুল আজম জিলানীর মাধ্যমে তোমাকে জীবনের জন্য নিশ্চিন্ত করে দেব। তুমি তাড়াতাড়ি আমার পথ ছেড়ে দাও। এই কথা বলতে দেরি হলো না, এই কথা আমার জবাব থেকে বের হতে দেরি হলো না, ওই বুঝি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেছে। আর বড় করে বলে জিলানী বলছেন, আমার ঘুড়ি পৃথিবীর পূর্ব প্রান্ত থাকি, আমি যদি পৃথিবীর পশ্চিম প্রান্তে থাকি, সেখান থেকে আমি আমার ঘুড়িতে সকলের আপদ জুড়িতে যাই, সেটাও দেখে যাওয়ার সেই শক্তি আমি গতকালকে আল্লাহ দান করেছি। আর বড় করে বলেন না কি বলছেন, মুরিদি লা তাখাফ কেহি করে তসল্লি তি খুদাবু কো, मुरीदी ला तखफ कह कर तसल्ली दी खुदाओं को, कयामत तक रहे पे खौफ बंदा, हौसले कयामत तक रहे पे खौफ बंदा, हौसले के बदल से हम पर है साया, हौसले दो जहां में है सहारा, हौसले अजीजों कर चुको तैयार जबोगे रे चदा से को, कफन पर नाम डाला, हौसला का आगे बदल से हम पर है सारा, हौसला
উঠে দাঁড়িয়েছ, আমি তো হলাম রাসূলের গোলাম, তুমি তাড়াতাড়ি সরে যাও, নয়তো আমি রাসূল জিলানীর কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। সেই জিনজাতি পালিয়ে গেলেন। হযরত সাইয়্যিদনা শাহ সুফি আসকারুজ্জামান হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি উনি মুহূর্তের মধ্যে ওনার গন্তব্যের মধ্যে পৌঁছে গেলেন। করে বলেন মুহূর্তের মধ্যে ওনার গন্তব্যের মধ্যে পৌঁছে গেলেন। যখন তিনি মুহূর্তের মধ্যে গন্তব্যে পৌঁছে গেলেন, মাহফিলে সবাই উপস্থিত, এরা বসে আছেন হুজুরের জন্য, হুজুরের জন্য অপেক্ষা করছেন। হুজুর আপনার তো ওখানে মাহফিল ছিল বলেছেন, তো আজকে এত তাড়াতাড়ি আসবেন, তো আসবেন কেমনে? তখন তিনি বলেন, আমি তো রাস্তা দিয়ে আসি, আমি রাস্তা দিয়ে আসতে তো সময় লাগতো, সেজন্য আমি রাস্তা ধরে আসি নাই, বরং আমি রাস্তা বাদ দিয়ে পাহাড় দিয়ে পাহাড় দিয়ে চলে এসেছি। কোন পাহাড় দিয়ে? ওই পাহাড় দিয়ে, যে পাহাড় দিয়ে পাহাড় নয়, যে পাহাড় দিয়ে তুমি চলো না। এটা তো এমন একটা পাহাড়, যে পাহাড়টি দিনের বেলায় মানুষ চায় না, দিনের বেলায় মানুষ, যে পাহাড়ের মধ্যে দিনের বেলায় মানুষ চায় না। ভাই আপনি একা এই রাস্তা দিয়ে আসবেন তো দিনের বেলায় নয়, রাত্রিবেলা আপনি আসবেন কেমনে? তখন তিনি বলতে লাগলেন, আমি তো একা নই, তোমরা আমার সঙ্গে আমার কোন সফর সঙ্গী দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তো একা নই। দুনিয়ার মধ্যে যাদের কেউ থাকে না, তাদের জন্য আল্লাহ জাল্লা সর্ব থাকেন, আর আল্লাহর প্রিয় মাহবুব নবী থাকে। মেরা ভি হ্যায় কোই দুনিয়া বাতো বেসহারা মুঝে তুম ন সমঝো, साथ मेरा पेशवा है, साथ मेरा पेशवा है, मेरा रब है, मेरे मुस्तफा है। मेरा भी है कोई दुनिया वालों, मेरा पेशवा है, साथ मेरा पेशवा है, मेरा रब है, मेरे मुस्तफा है, साथ मेरा पेशवा है, मेरा रब है, मेरा मुस्तफा है। करम की हर दो पर दो मेरी खाली छोड़ी, हर दो पर दो मेरी खाली छोड़ी, कोई ये ना कहे तेरा मंगता, कोई ये ना कहे तेरा मंगता, तेरी महफिल से खाली गया है, कोई ये ना कहे तेरा मंगता, कोई ये ना कहे तेरा मंगता, तेरी महफिल से खाली गया है, मेरा भी है कोई दुनिया वालों, बेसहारा मुझे तुम न समझो। सुभान अल्लाह, सुभान अल्लाह। কুরআন জীবন থেকে আমরা পড়ে পেয়েছি লা খাউফুন, বলেন না কি লা খাউফুন। আমি কিন্তু কোরআনের আয়াতের তরজমা করতেছি, বলেন না কোরআনে আয়াতের তরজমা প্রথমে বলছে আল্লাহ, যারা আল্লাহর বলি আল্লাহর বান্দা, লা খাউফুন, তাদের কোনো ভয়, সবাই বলেন না তাদের কোনো ভয় নাই। এরপরে
প্রিয় মানুষ যারা, নিজের আপার যারা, নিজের কাছের মানুষ যারা, নিজের প্রিয়জন যারা, তাদের জন্য চিন্তা হয়। হযরত শাহসুফি আল্লামা কাজী মোহাম্মদ আখতারুজ্জামান হাশমি রাহমাতুল্লাহি আলাইহি উনি শুরু ওনার চিন্তা ছে ইমাম আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তরিকত আরম্ভ করে আহলে সুন্নাত ইমাম হাশমি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর উলামা আল্লামা কাজী ওয়াসফুর রহিম হাশমি রাহমাতুল্লাহি আলাইহি মুফতি আহলে সুন্নাত আল্লামা কাজী আমিরুল ইসলাম হাশমি রাহমাতুল্লাহি আলাইহি ওনারা প্রত্যেকই নয় বরং ওনাদের আওলাদরা যারা আছেন তারাও চিরতরের আওলাদরা প্রত্যেকেই প্রত্যেক সময় সব সময় তারা তাদের জন্য চিন্তা করতে হয়। আচ্ছা বলে ঠিক আছে, এখানে কি ভুল করেছি আমি? তারা তাদের প্রেমিকদের জন্য ওনার আওলাদদেরকে সেই ট্রেনিং দিয়েছেন, ওনার আওলাদরা ওনাদের আওলাদদেরকে অর্থাৎ ওনাদের পরিবারকে সেই ট্রেনিং দিয়েছেন। আল্লাহ সেগুলো চিন্তা করছেন শুধুমাত্র ওনার মুরিদদের জন্য। সেজন্য তিনি তাদেরকে বললেন, আমি তো হজ থেকে বেরিয়ে এসেছি, কিন্তু হজম তো থাকে গেছে, চিন্তা তো থাকে গেছে তোমাদের জন্য। তোমাদের এই চিন্তা আমি সেটাও দূর করবো। তোমরা এক কাজ করো, কালকে সবাই মিলে ওই জায়গার মধ্যে সমবেত হও, তোমাদের নিয়ে আমি ওখানে যাবো, আর সেই চিন্তাও আমি দূর করতে পারবো। কাজী মোহাম্মদ আখতারুজ্জামান হাশমি রাহমাতুল্লাহি আলাইহি ওই ওনার ভক্ত মুরিদদেরকে নিয়ে এরপরের দিন ওই একই জায়গায় গেলেন। একই জায়গায় যাওয়ার পরে উনি ওই গাছের কিছু উপস্থিত হলেন, যে গাছের সামনে এক বিশাল আকৃতির মানুষ দেখতে পেয়েছেন। তিনি ওই গাছের নিচে উপস্থিত হয়ে ওই গাছের নিচে কিছু তেলাওয়াত করেন। উনি তেলাওয়াত করার পরে হাতের মধ্যে একটা প্যারাকটা নিয়ে, আপনারা যেমন দেখেছেন ঘর বন্ধ করার সময় একটা প্যারাক কারানো হয়, ওই লোহার প্যারাক ওনার হাতের মধ্যে নিয়েছেন। উনি ওই গাছের মধ্যে গিয়ে ওই গাছের মধ্যে প্যারাকের মধ্যে ফুলিয়ে এটাকে ঘিরে নিয়েছেন। এটাকে ঘিরে নিয়ে উনি এলান করতে রাখলেন, এ আমার বক্তব্য, এ আমার মুহিব্বি, আজকে থেকে তোমাদের জন্য আর কোনো চিন্তা নেই, তোমাদের জন্য আর কোনো চিন্তা নেই। তোমরা নিশ্চিন্তে এই জায়গার মধ্যে এসে গাছও কাটতে পারবা, আর এই রাস্তাকে তোমরা ব্যবহার করতে পারবা। ব্যবহার করতে পারবা, তোমাদের জন্য আমি উন্মুক্ত করে দিয়েছি। তিনি সেটাকে উন্মুক্ত করে দিয়েছেন মানুষের জন্য। আচ্ছা বলেন, যিনি একটা পাহাড়ি অঞ্চলকে যিনি জনবসতিতে পরিণত করতে পারেন, পাহাড়ি অঞ্চলকে যিনি মানুষ হাঁটার জন্য রাস্তা তৈরি পারেন, জনপথ বানাতে পারেন, আচ্ছা বলেন তো তিনি চাইলে আমাদের এই অন্তর অসুস্থ অন্তর এটাকেও পরিষ্কার করে এখানে আল্লাহ এবং রাসূলের সিংহাসন বসাতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না? শুধুমাত্র একটা জিনিস লাগবে, সেটা হলো ইখলাস। ইখলাস বলেন, ইখলাস আর ইখলাস নিয়ে যখন আপনিও ইমানে আহলে সুন্নাত রাহমাতুল্লাহি তরিকত আরম্ভ করা আহলে সুন্নাত হুজুর কিবলা আল্লামা হাশমির দীঘা ওনার জবানে পঠিত, ওনার নূরানি দস্তে পাকে লিখিত ওই কালাম পড়ে পড়ে যখন আপনিও বলবেন, আপকি সুহবত জিয়ারত কি বিতে আহমদ পেশবা। আমরা জিয়ারত করছি, আমি যদি আমি না পাঁচ জবান দিয়ে বলতেছি, কিন্তু লিখেছেন তো ইমাম হাশমি, কথা বলেন না, ইমাম হাশমির মনের আবেগ থেকে শুনে আপকি সুহবত জিয়ারত কি বিতে আহমদ পেশবা। हम पे एक नजरे करम हो, हम पे एक नजरे करम हो, मौला नशा हम पे
लेकिन नजरे करम हो मौलाना शाह संजमा पेशवाए आदिगा है मौलाना शाह संजमा। सुभान अल्लाह सुभान अल्लाह। और के বলবেন আবার জিন বস্তু আমাদের দেশের মধ্যে অনেক আছে যারা জিন দিল মানে জিন বস্তু জিন দিলা তো বন্ধ দেখি মাঝে তো জোর বানাই না জিন জিন কি জিন আছে কিন্তু জিন জাতি আছে সেটার প্রমাণ দিয়েছেন আমার আল্লাহ নিজেই বলেছেন ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনস জন্য ইল্লা লিয়াবুদুন আমি আল্লাহর ইবাদতের জন্য আমি জিন এবং মানুষ বানিয়েছি এবং মানুষ বানিয়েছি। সূরা আর-রহমান শরীফ সূরা আর-রহমান শরীফ এটা যখন ব্যাখ্যা করতে যাবেন এটার ব্যাখ্যার মধ্যে তিরমিজি শরীফের কিতাবুত তাফসীরের মধ্যে হযরত সাবিত রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিসে পাক করেন। তিনি বলতেছেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আসহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের কাছে আসলেন বের হয়ে আসলেন সাহাবীদের কাছে ফাকরা আলাইহিম সূরাতা আর-রহমান সুবহানাল্লাহ রাসূল সূরা আর-রহমান শরীফ তেলাওয়াত করলেন কতটুকু মিন আউয়ালিহা ইলা আখিরি পুরো আর-রহমান শরীফ আমার রাসূল সাহাবীদের সাথে তেলাওয়াত করেছেন সুবহানাল্লাহ। ফাসাকাতু কিন্তু সাহাবীরা যারা আছেন সবাই চুপ বসে আওয়াজ করছেন। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন আল্লাহর রাসূল আপনি বিষয় জায়গা মতো সামনে দিকে আসেন তো দর্শক বসে সামনে দিকে আসেন আল্লাহুম্মা যখন সাক্ষাৎ করেছিল আমি রাসূল সেই রাতের মধ্যে তেলাওয়াত করেছিলাম সূরা আর-রহমান শরীফ ফাকালু আহসানা মারদুদান বিকুম তারা তোমাদের চাইতে ভালো করেছেন তাদের প্রতিক্রিয়া ভালো ছিল তাদের ইন্টেনশন ভালো ছিল তারা আমি রাসূলের এই কথার মধ্যে প্রতিউত্তর করেছেন আমি যখন বলেছিলাম তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তবে এই আলায় রব্বিকুমা তুকাজ্জিবান তখন তারা বলছেন আমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করি না বরং আল্লাহর দয়া আমাদের উপর আছে আল্লাহর দয়া আমাদের উপর আছে। এগুলো বলতেছেন কাদের কথা আমার রাসূল জিনের কথা কাদের কথা জিন জাতির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলতেছেন জিন জাতিরা তোমাদের থেকে ভালো প্রতিক্রিয়া করেছেন কোন রাতে ওই জিনদের সঙ্গে আমি রাসূল যে সাক্ষাৎ করেছিলাম আমার ভাইরা আপনাদের নিয়ে থাকতে যাই এই রাতটা ছিল ওই রাত আমার পরিবারের ওই যখন তায়েফের ময়দানের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন তায়েফের মানুষগুলো আমার রাসূলের উপর আক্রমণ করেছেন তারা আমার রাসূলকে দ্বীনের দাওয়াতের মধ্যে ঈদ এবং পাপকে নিক্ষেপ করেছেন আমার রাসূলের নুরানি সাল্লাল্লাহু এটা খন্ড খন্ড দ্বিখণ্ডিত হয়েছে মাথা থেকে রক্ত বের হয়েছে আমার রাসূলের নুরানি সরওয়ার থেকে রক্ত বের করতে করতে আমার রাসূলের নুরানি নারে শরীরের মধ্যে পড়েছে যার কারণে আমার রাসূলের নারে শরীর ছিঁড়ে গেছেন আমার রাসূলের সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হযরত বেলাল বলেন আমার রাসূল মরুভূমি মরুদ্যানের মধ্যে এই একেবারে তোলার মতো নরম পাগুলো ফেলতেছেন উপর আওয়াজ করতেছেন কিন্তু
আমার পরিবার কষ্ট হলেও আমার রাসূল তাদের বিরুদ্ধে কোনো বদদোয়া করে নাই, তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ করে নাই। হযরত জিবরিল আলাইহিস সালাম আমার রাসূলের দরবারে মধ্যে আসতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু একবার আমাকে নির্দেশ দেন, একবার অনুমতি দেন, আপনি রাসূল যদি একবার অনুমতি দেন তাহলে আমি জিবরিল আমার এক পাকার কোড়া দিয়ে আমি এমন ভাবে ধাক্কা দেব পুরো চার চাষিকে চিন্তা করে দেব, সবগুলোকে মাটির মধ্যে দাফন করে দেব। কিন্তু আমার রাসূল বলেন, ও জিবরিল আমাকে তো আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন, আমি রাসূলকে আল্লাহ তাআলা আরসালনাকা ইলা রাহমাতাল লিল আলামিন বলেছেন। আমি রহমতের নবী, আমি কারো উপর গজব দেওয়ার জন্য বলতে পারি না। তাদের উপর আমার কোনো অভিযোগ নেই, বরং আমি আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহুম্মা ইহদিনি কওমি, আল্লাহ তুমি আমার এক কওমকে হেদায়েত দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার রাসূল কত রহমতের নবী। কুফারি নে क्या 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 न किया पर तुमने नहीं कुछ उनसे ज़बा। कुफ़ार ने क्या 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 न किया पर तुमने नहीं कुछ उनसे ज़बा। रब्बी एहदी कौमी हक़ से कहा, रब्बी एहदी कौमी हक़ से कहा, तेरे वफ़ा का क्या कहना। ऐ अहमद मुर्सिल नूर खुदा, तेरे शान गुना का क्या कहना। पढ़ते मलाइके सल्ले अला, तेरे साथ उला का क्या कहना। पढ़ते मलाइके सल्ले अला, तेरे साथ उला का क्या कहना। ऐ अहमद मुर्सिल नूर खुदा, तेरे शान गुना का क्या कहना। अल्लाहुम्मा এই কায়দার ময়দান থেকে আমার রাসূল দুনিয়াকে জানিয়ে দিয়েছেন, আমি রাসূল হলাম সবরের পাহাড়। কিসের পাহাড়? সবরের পাহাড়। আমি রাসূল ধৈর্যের পাহাড়। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। আমার রাসূলকে যখন এইভাবে করে আমার রাসূল ধৈর্য ধরেছেন, আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি খুবই পেরেশান, আমি জানি আপনার চেহারা দেখতেছি, আপনার চেহারা দেখতেছি, কারণ আল্লাহ তো সেই আল্লাহ যিনি সদা সর্বদা আমার রাসূলের চেহারা ব্যবহার করেন। সুবহানাল্লাহ। আমার নবী রাসূলের বদদুআওয়ালা চেহারা আমার আল্লাহ দেখতেন। সেজন্য আমার রাসূল যখন ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন, আমার আল্লাহ রাখতে বলেন, আমার রাসূল বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আসমানের দিকে তাকাচ্ছেন, আল্লাহ কোনো কিছু বলতেছে কিনা। আমার আল্লাহ বলেন, সাল্লা তাহাল্লুমা ওয়াজহিকা ইসসামা ফালা ওয়াদিয়াতাকা কিবলাতান তারহাহা। ইয়া রাসূলুল্লাহ আপনি বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, আমি দেখতেছি তো আপনার চেহারা, আমি তো আপনার চেহারা সদা দেখি। ইয়া রাসূলুল্লাহ আপনার যেদিকে মন চায় সেই দিকে আপনি নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। বড় বলেন সুবহানাল্লাহ। আবার তুমি দিকে আমরা নামাজ পড়তেছি, খালে কাবা এটাকে কিবলা বানিয়েছে আমার রাসূল নিজে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেশি? সেজন্য আমরা বলি খালে কাবা ও কাবা যিনি কি হবে নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। কাবা ও কাবা যিনি তিনি হলেন রাসূল। বড় করে বলেন আমাদের রাসূল। আমাদের রাসূল তো আল্লাহ তাআলা না, মেয়ের নবী হলো আল্লাহ না, বড় করে হন মেয়ের নবী। মেয়ের নবী।
আমাদের মধ্যে আমরা খুশি, ওই বাচ্চারা খুশি না, আমরা খুশি। বলো না আমরা খুশি। আমাদের পছন্দে ওই সুর সুর কিছু করে ইসলাম করতে আপনি একটু সামনের দিকে যান, তারপর আপনি খুশি হয়ে যাবেন। আমার রাসূল আস্তে আস্তে সামনের দিকে আসলেন, নাখলা এবং ইসফারের মধ্যে। আমার কমলিওয়ালা নবী যখন আসলেন নাখলা এবং ইসফারের মধ্যে, আমার রাসূলের সঙ্গে জিনের একটা বিশাল দল এসে আমার কমলিওয়ালা নবীর সামনে বসে বললেন। এই কমলিওয়ালা নবীর সামনে জিনের পুরো দল বসে গেলেন। আমার কমলিওয়ালা নবী তাদেরকে সূরা আর-রহমান শরীফ তেলাওয়াত করে শোনাচ্ছেন। আমার কমলিওয়ালা নবীর জবান দিয়ে যখন সূরা আর-রহমান শরীফ তেলাওয়াত শুরু হলো, জিন জাতিরা শুনে, জিন জাতিরা চোখের পানি ছেড়ে দিয়েছেন। জিন জাতিরা আমার কমলিওয়ালা নবীর নূরানি চক্ষুপাতের মধ্যে এসে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে আমার কমলিওয়ালা নবীর সিনা ঠান্ডা করে দিয়েছে। আমার রাসূল ওই নাখলা অবস্থায় আয়াতটা আসতে থাকলো। আস্তে আস্তে কোথায় আসলেন? নাখলা এসে আমার রাসূল খুশি হয়ে আবার মদিনা ফিরে আসলেন। তো আমি বলছিলাম জিন জাতি আছে, জিনের মধ্যে কিছু দিন আছে আমার কিন্তু এখানে জিয়া মাজারের মধ্যে, জিয়ারের মাজারের মধ্যে বসেছি। এখানে আল্লামা বদরুর রহিম রাহিমাহুল্লাহ আলাইহি উনি ছিলেন আশিকে রাসূল। বন্ধুবান্ধব কি বলতো উনি সদা সর্বদা যারা করতে শুনেছেন मैं
আল্লামা হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আহলে সুন্নাত আল্লামা আমিনুল ইসলাম হাশিমি রাহমাতুল্লাহি আলাইহি, ইনারা যেমন আল্লাহর রাসূলের প্রেমিক ছিলেন, ঠিক তেমনি জিন জাতির মধ্যে একটা জিন, কিছু জিন ছিল যারা রাসূল প্রেমিক, রাসূল প্রেমিক কিছু জিনের কথা আমি এখানে কথা প্রসঙ্গে এসেছি বিদায় আপনাদের খেদমতে আরজ করতে যাচ্ছি। হযরত সাইয়্যিদনা ইমাম আবিদ দুনিয়া রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল হাওয়াকিফ এই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করতে লাগলেন সাইয়্যিদনা মুআয বিন উবাইদুল্লাহ বিন মুআম্মার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলতে লাগলেন আমি একদিন হযরত সাইয়্যিদনা উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে বসা ছিলাম। এমন মুহূর্তের মধ্যে এক ব্যক্তি আসলেন, এক ব্যক্তি এসে হযরত উসমান যুন্নুরাইনকে একটা বিস্ময়কর ঘটনা, আশ্চর্য একটা ঘটনা বর্ণনা দিতে লাগলেন। এই বলতে লাগলেন, এ উসমান যুন্নুরাইন খলিফাতুল মুসলিমিন, আপনাকে একটা ঘটনা বর্ণনা করি। আমি এক সফরের মধ্যে যেতে যেতে, আমি সাগরের মধ্যে যেতে যেতে একটা মরুভূমি মরুদ্যানের মধ্যে পৌঁছলাম। এই মরুভূমি মরুদ্যানের মধ্যে পৌঁছে দেখলাম হঠাৎ করে দুটো ঘূর্ণিপাক আসলেন। হঠাৎ দুটো ঘূর্ণিপাক মাটি থেকে ঘুরে 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 দিকে উঠতে লাগলেন। উঠতে 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 অনেক উপরে উঠে গেলেন। উপরে ওঠার পরে দুই ঘূর্ণিপাক একটা একটার সঙ্গে ধাক্কা লাগানো শুরু করেছেন। একটা একটার সঙ্গে দীর্ঘক্ষণ ধাক্কা লাগাচ্ছেন। ধাক্কা লাগাতে 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 অনেকক্ষণ পর দেখলাম দুই ঘূর্ণি দুই দিকে চলে গেলেন আর ঠান্ডা হয়ে গেলেন মরুভূমি। আমি তখন লক্ষ্য করলাম, নিচের দিকে তাকালাম, দেখলাম ওই নিচে ঘূর্ণিগুলো যেখানে তারা ঝগড়া করেছেন, যেখানে তারা টক্কর লাগিয়েছেন, সেই জায়গার মধ্যে বিশাল একটা স্তূপ হয়ে আছে। এগুলো কোনো মাটির স্তূপ নয়, এগুলো কোনো সাধারণ স্তূপ নয়। আমি তাকিয়ে দেখলাম এগুলো হলো সবগুলো সাপের স্তূপ, সবগুলো সাপ। আমার রাসূল বলেন জিন জাতি তিন প্রকার, তৎমধ্যে এক প্রকার হলো যারা সাপ এবং কুকুরের সুরত করেন, কুকুরের সুরত করেন। আমি দেখলাম বিশাল একটা স্তূপ, সবগুলো সাপ। আমি সাপগুলো দেখতে পেলাম, অনেক দূর থেকে দেখলাম, কাছে আসলাম না, কিন্তু আমার নাক তো খোলা আছে। আমার নাকের মধ্যে কস্তুরীর সুঘ্রাণ লাগতেছেন। কস্তুরীর সুঘ্রাণ আমার নাক স্পর্শ করলো। আমি চিন্তা করতে লাগলাম এত সুন্দর কস্তুরীর সুঘ্রাণ, এটা কোথা থেকে আসতেছে, আমি একটু খুঁজে দেখবো। আমি সামনের দিকে গেলাম, ওই সাপগুলোর সামনে গেলাম, দেখলাম এতগুলো সাপের মধ্যে একটা সাপ সবুজ রঙের আছে। যে সাপ থেকে, যে সাপটা দেখতে মনে হচ্ছে খুব উজ্জ্বল, যে সাপটা দেখতে খুব আকর্ষণীয় মনে হলো। আমি সামনের দিকে গেলাম, আমি সামনের দিকে গিয়ে ওই সাপ পর্যন্ত যখন পৌঁছালাম, ওই সাপের কাছে বসলাম, দেখলাম সত্যি সত্যি ওই সাপ থেকে কস্তুরীর সুঘ্রাণ বের হচ্ছে। আর বড় করে সাপ থেকে কি বের হচ্ছে? কস্তুরীর সুঘ্রাণ বের হচ্ছে। এখন আমি চিন্তা করলাম সাপ থেকে কস্তুরীর সুঘ্রাণ, নিশ্চয়ই এটা কোনো ব্যতিক্রমী সাপ। কাছে গেলাম, সব সাপ বাদ দিলাম, ওই সাপটাকে তুলে আনলাম। ওই সাপটাকে তুলে সব মরে পড়ে আছে। আমি ওই সাপটা তুললাম, তুলে আমি আমার কাপড় খুঁজে পাচ্ছি না, কি দিয়ে কাপড় করবো। মাথার মধ্যে একটা পাগড়ির কাপড় ছিল, পাগড়ির কাপড়টা নিয়েছি। পাগড়ির কাপড়টা নিয়ে এই সাপটাকে পেঁচালাম, পাগড়ি দিয়ে পেঁচিয়ে এই সাপটাকে সাপকে দাপন করে তিনি বলেন, আমি যখন সাপকে দাপন করে উঠলাম, সামনের দিকে রওনা হব, হঠাৎ আওয়াজ আসতে উপর থেকে আমি আওয়াজ শুনতে আমাকে বলতেছেন, হে আল্লাহর বান্দা, হে আল্লাহর বান্দা, তুমি কত বড় কাজ করেছো, কত উত্তম কাজ করেছো, আল্লাহ তোমাকে জাযায়ে খায়র দান করুন। আমি তাকালাম, কি বলছি। তখন আবারও ওই গাড়ি থেকে আমাকে আওয়াজ দিচ্ছেন, হে আল্লাহর বান্দা, তুমি কি জানো এটা কে?
কমলিওয়ালা নবীর নূরানি চেহারা দেখায়। তুমি আর মনে হয়ে আমরাও রসুলের চেহারা দেখতে চাই কিনা? বড় বড় হল দেখতে চাই কিনা? আরো বড় বড় বলে চাই কিনা? চাই কিনা? আপনার রসুলের চেহারা একবার যে দেখলো জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। দিকাতো अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह यही है एक जीने का আমাদের এই লাশ করোনাটা আসবে আমাদের মাকে বসতে
আমার ভাইরা একটু আগেই হাতে আলাপ করেছেন, আমি তারপরে প্রসঙ্গ সময় বলছি। তো আমরা আলা হযরতের শুরু শুরু বলবো, আলা হযরত যেমন বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মতো একটা নফস এটা আপনার কাছে কি? আপনি যে রাসূল যিনি মরাকে চিন্তা করেছেন, আপনি রাসূলের কাছে কইয়া ইয়া রাসূলুল্লাহ আমার আত্মার মতো আপনি পশ্চিমে আমার আত্মাকে চিন্তা করেন। কথা বলেন চাই কি বলেন? উনি বলছেন ইকিদিন আমারা ক্যা হে, কি বলছেন? আল্লাহ ইকিদিন আমারা ক্যা হে, আসার উসকা কিतना, ইকিদিন আমারা ক্যা হে, আসার উসকা কিतना, तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए कि महकने दिल के कुंजे खिला दिए, सिराज चलती है कुछे अल्लाह क्या जहन्नम, अभी नजर होगा अल्लाह क्या जहन्नम, अभी नजर होगा रो रो के मुस्तफा ने, रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महकने दिल के कुंजे खिला दिए हैं, सिराज चलती है कुंजे बसा दिए हैं। बोलो सुभानाल्लाह। আমার রাসূলের কাছে আবেদন করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা আলা হযরতের শের তেলাওয়াত করেছি, আপনার একজন মকবুল জাত পাকে দরবারে বসেছি, আপনার একজন দুইজন তিনজন চারজন পাঁচজন মকবুল আউলিয়ায়ে কিরামের দরবারে পাকে